নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে কচি কাঁঠালের তরকারি রান্না করব। যদিও রান্নাটা খুব সহজভাবে হবে, স্বাদে হবে খুবই সেরা। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকে আমি রান্নাটা খুব সহজভাবে করেছি। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সবার প্রথমেই গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। এখন দিয়ে দেব জল। এবার দিয়ে দেব জলের মধ্যে লবণ। আর এখানে নিয়েছি আমি কাঁঠাল, আর এই কাঁঠালটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আলুগুলোকে এরকম বড় করে কেটেছি। এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার ঢেকে দেব আর কাঁঠাল আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। এখন গ্যাসটা অফ করে দেব। কাঁঠাল আর আলু 80% সেদ্ধ করে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নেব। আর এই কাঁঠালগুলোকে ঠান্ডা করে নিতে হবে। কাঁঠালগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আরেকটা বড় বাটিতে নিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এইভাবে যদি আপনারা কাঁঠাল আলুগুলোকে না ভেজে মেখে রান্না করেন, খুবই টেস্টি হয় আর খুব সহজভাবেও হয়ে যায় রান্নাটা। শুধু এটা মেখে রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। এখানে একটু জল দেব, তাহলে মশলাগুলো খুব ভালো করে লাগবে কাঁঠালের সঙ্গে। আপনারা চাইলে কিন্তু মশলাটা কোনো একটা বাটিতে সবগুলো একসঙ্গে জল দিয়ে একটু গুলিয়েও দিতে পারেন, তাহলে এভাবে আলাদা করে আর জলটা দিতে হবে না। এবার কিন্তু কাঁঠালের গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগেছে। এখন আমি এভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, গোটা জিরে, 4টা এলাচ থেতো করে নিয়েছি, 1 টুকরো জয়ত্রী আর 2 টুকরো দারচিনি। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা টমেটো কুচি করে নিয়েছি, এরকম করে দিয়ে দেব। আর এখানে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ, এটাও দিয়ে দেব। এই পেঁয়াজটা গোটা গোটা থাকবে, তাই আমি একটু বড় করে কেটেছি। এখন ঢেকে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি একবার নেড়েও দিয়েছি। এবার দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন এখানে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে, এটা দিয়ে দেব। এবার আদা রসুনটাকেও ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়েও আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি মেখে রাখা কাঁঠাল আলু দিয়ে দেব। আর এটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়েও গেছে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 5-7 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন, তবে আমি আজকে চিনিটা দিলাম না, এমনিতে করব, ঝাল ঝাল করে রান্নাটা করছি। এবার ঢেকে দেব। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি 3বার নেড়েও দিয়েছি। আমাদের কাঁঠাল আলু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 4-5টা কাঁচা চেরা লঙ্কা, দিয়ে দেব। শেষের দিকে এভাবে
চেরা লঙ্কা দিলে খুব ভালো লাগে, সুন্দর একটা সেন্ট আসে। আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন এভাবে অবশ্যই দেবেন। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে, আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি দিয়েছি গরম মশলা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পরে অল্প একটু জাল করে গ্যাসটাকে অফ করে একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকে আমি রান্নাটা খুব সহজভাবে করেছি, আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।